অম্বিকেশ বলে, নীলাভনী তো কি হয়েছে, আমি তো আছি। সে না হয় নীলাভর হয়ে প্রক্সি দিয়ে দেব, সব কিছুর বিকল্প চলে না। কিছু জিনিস একান্তই ব্যক্তিগত। অম্বিকেশ বলে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কিছুই ব্যক্তিগত, কিন্তু ব্যক্তিটা কখনো পরিবর্তন করলে তো ক্ষতি নেই। এই কথা বলে অম্বিকেশ আর একটু আমার দিকে তাকিয়ে সরে এসে বসে। আমি একটু হাসলাম, অপ্রস্তুত হলেও, কিন্তু নিজেকে একটু সরিয়ে যে বসবো সে কথা মনে আসলো না। কথা বলতে বলতে অম্বিকেশ আমার ডান হাতটা একটু ধরে। আমারও যেন কোথাও একটা ভালো লাগে। নীলাভকে না পাওয়াটা আমার মধ্যেও যথেষ্ট হাহাকার করে। যদিও নীলাভ আমাকে আদর করে, তবুও 5 বছরে সেভাবে তো নীলাভকে পাওয়া হয়নি আমার। আর ও যেন দিন দিন একটু আমার থেকে দূরেও চলে যায়। আর একটু বাদে অম্বিকেশ তার ডান হাতটা আমার কাঁধে রাখে। আমিও যেন কথা বলতে বলতে অম্বিকেশের বুকে মাথা রেখে আমার ছোটবেলার কথা, নীলাভর সাথে দেখা হওয়া, বিয়ের কথা, নীলাভকে না পাওয়ার কথা, আমার মনের অনেক ইচ্ছের কথা সব যেন এক এক করে প্রকাশ করতে থাকি। কিন্তু আমার খেয়ালই থাকে না যে আমি অম্বিকেশের এতটা কাছে এসে গেছি। নীলাভকে না পাওয়ার কথা বলতে বলতে আমার চোখে জল এসে যায়। অম্বিকেশ আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমাকে আরো জড়িয়ে ধরে আমার ঠোঁটের ঠোপ ডুবিয়ে দেয়। আমি প্রথমে একটু বাধা দিতে গেলেও পরে আর সেটা আটকাতে পারিনি। আমি নিজেও যেন অম্বিকেশের কাছে ধরা দিতে চাইছিলাম। অম্বিকেশ দেখতে যে খুব তেমন সুন্দর তা না, কিন্তু ওর হাতের স্পর্শে, ওর বুকে মাথা রেখে কোথাও যেন আমি একটা খুব যত্ন পেয়েছি, যেটা শুধু আমার জন্য বলেই মনে হচ্ছে। আস্তে আস্তে অম্বিকেশ আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। এরপর শুরু হয় এক আদিম বন্য খেলা। আমি বুঝতে পারি যে এটা হয়তো ঠিক হচ্ছে না, আমি নীলাভকে ঠকাচ্ছি, কিন্তু তবুও আমার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। আমি নিজেকে অম্বিকেশের কাছে সম্পূর্ণ সমর্পণ করি। অম্বিকেশও ওর সবটা দিয়ে আমাকে তৃপ্ত করে দেয়, কিন্তু আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে। সেদিনের মতো অম্বিকেশ আমাকে তৃপ্ত করে চলে যায়। পরদিন অফিস ফেরত হয়ে ওই মোটামুটি 8টা নাগাদ অম্বিকেশ আমার ফ্ল্যাটে আসে। আমি চা দিই, তারপর নানা রকম গল্প হয়, কিন্তু আমি অম্বিকেশকে একটা কথা বলি, কালকের কাজটা বোধহয় আমাদের কারোর জন্য ঠিক হয়নি। আপনি দুজনই নীলাভকে ঠকালাম, আমি স্ত্রী হিসেবে আর আপনি বন্ধু হিসেবে। অম্বিকেশ আমাকে জানায়, এখানে ঠকানোর কোনো ব্যাপার নেই। তুমি নীলাভকে না পেয়ে কষ্টে ছিলে, আমি শুধু তোমার সেই কষ্টটুকু লাঘব করেছি। আর নিজের মনের কষ্ট নিবারণ করার স্বাধীনতা সবারই আছে, কাজেই তোমারও অপরাধ বোধের কোনো কারণ নেই। কথা বলতে বলতে কিছুক্ষণ বাদে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। 10টা বেজে যায়, তাও ঝড় বৃষ্টি কমার নাম নেই। অম্বিকেশ বাড়ি যেতে পারে না। সেদিন রাতের মতো অম্বিকেশ আমার ফ্ল্যাটেই থেকে যায়।